তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তমভাবে বসবাস করো, অর্থাৎ সে তোমারে কষ্ট দিবেই। মহিলাদের সব আচরণের মধ্যে অসহ্য অসহনীয় কিছু আচরণ আছে, তার মেজাজের মধ্যেই কিছুটা থাকবে, হে বুঝতে চাইবে না অনেক কিছু। এইটা মাথায় রেখেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাঁকা রেখেই তোমাকে চালাই নিতে হবে। আল মারআতু কাদ-দালআই, দালউন বাঁকা হাড়ের মতো, পাঁজরের বাঁকা হাড়ের মতো। ইন আকামতাহা কাসারতাহা, সোজা করতে গেলে ভাঙ্গা ফেলবা। আজকে তুই বেডিরে সোজা করে এলাম তারের মতো, না, তার বাঁকা হয়ে যাবে, তার সোজা হইতো না। বুঝছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সোজা করতে গেলে পুরা ভাঙ্গা ফেলতে হবে। আইন ইসতামতাতাহা ইসতামতাতা বিহা ওয়া ফিহা ইওয়াজ, বাঁকা রেখেই তার সাথে সংসার করো, তাহলে চালায় নিতে পারবে। মানে সবর করতে হবে, সবর, ছাড় দিতে হবে। মূল কথা হইলো, এটা অর্থ হইলো ছাড় দিতে হবে। হ্যাঁ, আমরা ছাড় দেওয়ার মানসিকতা সব ক্ষেত্রে, শুধু স্ত্রী বুঝাইলাম না, জীবন চলার পথে ছাড় দেওয়ার মানসিকতা ফায়দা বেশি। সবরের মধ্যে ফায়দা বেশি, সবরের মধ্যে ফায়দা বেশি। সবর এবং শুকর, এই দুইটাই আমাদের জিন্দেগি। এক মানুষের মুমিনের জীবনের দুইটাই সিফাত। কখনো প্রত্যাশা মতো পাচ্ছি তো শুকর, কখনো আমার চাহিদা প্রত্যাশা মতো পূরণ হচ্ছে না, যে কোনো কিছু তো সবর। এই দুইটাই আমাদের জীবন। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ঘুরে ঘুরে আমাদের জীবন এই দুইটাই, হয় সাহাবের নয় শাকের। শাকের হইতে সাহাবের, তো হয় সবর নয় কি শুকর। আমার মর্জি মতো পছন্দ মতো পেলে শুকরিয়া, আমার পছন্দ মতো না পেলে কি সবর। সবর এবং শুকর মুমিনের জীবন। আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর ওয়া লাইসা যাকা ইল্লা লিল মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ঈমানদারের জীবনটা বড়ই আশ্চর্য, তার সব কিছুতেই কল্যাণ। আর এটা শুধুই ঈমানদারের জন্যই। কিভাবে কল্যাণ? নবীজি বলেন, ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরান লাহু। যখন তার জীবনে তার প্রত্যাশা মতো স্বাচ্ছন্দ্য, প্রফুল্লতা, প্রত্যাশা পূরণ আসে, তো শাকারা, সে শুকর করে, ফাকানা খাইরান লাহু, আর এই শুকরের কারণে তার কল্যাণ হয়, নেকি হয়। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরান লাহু। আবার যখন তার জীবনে মুসিবত আসে, পেরেশানি আসে, তখন সে সবর করে, আর এটাও তার জন্য খাইরান লাহু, কল্যাণী বয়া। তাহলে মুমিনের কোনো লস নাই। যদি শরঈ পদ্ধতি মেনে দিন মাইনা হাসে তাইলেও নেকি, যদি কাঁদে তাইলেও কি নেকি, শুকরেও নেকি, সবরেও কি নেকি। আমরা ওস্তাদদের মুখে শুনছি, স্বামী স্ত্রী, স্বামী একদম কালো, স্ত্রী খুব সুন্দরী। তো স্বামী স্ত্রী একদিন, স্বামী স্ত্রীর দিকে তাকাইয়া বলতেছে আলহামদুলিল্লাহ, স্ত্রী স্বামীর দিকে তাকাইয়া বলছে আলহামদুলিল্লাহ। তো স্বামী বলতেছে, আমি আলহামদুলিল্লাহ বলছি, তোমার মতো সুন্দরী স্ত্রী পাইলাম, আমার মতো কালা বেড়া, এই জন্য আমি শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ করছি। কিন্তু আমার প্রশ্ন হলো, তুমি কি বুঝছো আলহামদুলিল্লাহ করছি? স্বামী স্ত্রী বলছে, হ্যাঁ আমিও আপনার দিকে তাকাইয়া দেখছি যে মাওলা, আমার মতো সুন্দরী মহিলাটার আপনি এটা কিতা দিলেন, মানুষ বুঝি এত কালা হয়। আচ্ছা যাক মাওলা, আপনি তো দিছেন, আমি সবর করলাম আলহামদুলিল্লাহ। তো কোন আল্লাহওয়ালা শুনে বলছে, যাও স্বামী স্ত্রী তোমরা দুইজনেই জান্নাতি। একজন শুকরের কারণে জান্নাতি, আরেকজন কিসের কারণে জান্নাতি? শুকরেরও ঠিকানা জান্নাত, সবরেরও ঠিকানা কি? সুবহানাল্লাহ। এজন্য আব্বা এটা জরুরি বিষয়, ছাড় দেওয়া, ছাড় দেওয়া, ছাড় দেওয়া, ছাড় দেওয়া, দুনিয়া ছেড়ে দেওয়া, ছাড় দিলেই ভালো।
ছাড় দিলেই ভালো, ছাড় দিলেই ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরা হুদ, এই সূরাটির নাম 25 জন। তন্মধ্যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সমস্ত নবীদের নাম, ঘটনা, ওনাদের দাওয়াত এবং ওনাদের কওমের হালাত বিস্তারিত উল্লেখ করছেন। তন্মধ্যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কয়েকজন নবীর ঘটনা একাধিকবার, বারংবার আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভয়ানকভাবে 5 জন নবীর ঘটনা, ওনাদের জাতির ঘটনা, ওনাদের কওমের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন। যেই 5 জন নবীর পুরা কওমের একেবারে সামান্য কয়েকজন ইমানদার ব্যতীত বাকি পুরা কওম আল্লাহ তাআলা নাফরমানির কারণে, পাপের কারণে, সীমা লঙ্ঘনের কারণে, অপরাধের মাত্রা সীমা ছাড়িয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা একেবারে পুরা কওম, পুরা জাতি, পুরা সম্প্রদায় একদম ধ্বংস করে দিয়েছে। একেবারে কোলের বাচ্চা, ফেডের বাচ্চা, বুড়া মিয়া, জোয়ান মিয়া, শিশু, জওয়ান, সবাইকে এমন ভয়ানক আযাব দিছেন যে আযাবের সাথে সাথে পুরা জাতি শেষ, পুরা কওম শেষ করে দিছেন আল্লাহ তাআলা। এরকম জাতি 5 জন নবীর সাথে সম্পৃক্ত। 1 নম্বর হলো হযরত নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হলো হযরত হুদ আলাইহিস সালাম, যার জাতির নাম ছিল কওমে আদ, ওনার কওমের নাম। 3 নম্বর হলো সালেহ আলাইহিস সালাম, যার কওমের নাম হলো কওমে সামুদ, সামুদ জাতি। 4 নম্বর হলো লূত আলাইহিস সালাম, লূত নবী, কওমে লূত। 5 নম্বর হলো শুআইব আলাইহিস সালাম, কওমে শুআইব। এ কয়জন হলো? 5 জন। এছাড়াও অন্যান্য নবীদের সম্প্রদায়ের উপরে কম বেশি আযাবের কথা আছে, কোরআন বর্ণনা আছে। কিন্তু চূড়ান্তভাবে একটা জাতিকে, একটি কওমকে পুরা শেষ করে দিছে আল্লাহর নাফরমানির কারণে, পাপের কারণে, গুনার কারণে। এরকম জাতি এই পাঁচটা নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি। আর এছাড়াও বিভিন্ন ব্যক্তিদের আযাবের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন। ব্যক্তি যেমন কারুন, যেমন ফেরাউন, যেমন নমরুদ, এরকম ব্যক্তিদের ঘটনাবলীও কোরআনুল কারীমের মধ্যে আছে। তো কোরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে এই বিভিন্ন অবাধ্য জাতি, বিভিন্ন নবীর আমলে যাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছেন, তাদের প্রত্যেকের আযাবের কাহিনীটা, প্রেক্ষাপটটা ছিল একটাই, আল্লাহর নাফরমানি। কারণ কি? একটাই, আল্লাহ তাআলার আদেশের লঙ্ঘন, আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ, নাফরমানি, পাপ, গুনাহ, অবাধ্যতা। এটাই ছিল কারণ। সব সময় একই কারণ। যত ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যত জাতি গোষ্ঠী ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কারণ একটাই, আল্লাহর নাফরমানি, আল্লাহ তাআলার অবাধ্যচরণ। তো আল্লাহ তাআলা এই কোরআনে এই ঘটনাগুলো বিভিন্ন সূরার মধ্যে কখনো 2 আয়াত, কখনো 20 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 15 আয়াত, এরকম বিস্তারিত উল্লেখ করছেন। কিন্তু কোরআনুল কারীমের এই সূরাটা, সূরা হুদ, এই 11 নম্বর সূরাটি পুরা কোরআনুল কারীমের মধ্যে ওই 5টি অবাধ্য জাতি যাদেরকে আল্লাহ একদম ধ্বংস করে দিছে, তাদের ঘটনা অন্যান্য সূরাতেও কম বেশি আছে আলোচনা, কিন্তু সবচেয়ে বিস্তারিত, পূর্ণাঙ্গ, পুরা ঘটনা লম্বা করে বিশদভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই সূরার মধ্যে। কোন সূরা? সূরা হুদের মধ্যে। সূরা হুদের মধ্যে পুরা প্রেক্ষাপট আল্লাহ তুলে ধরছে যে নূহ আলাইহিস সালামের জাতিকে কি পরিমাণ নাফরমানি করছে, নবী কি পরিমাণ মেহনত করছে, বিনিময়ে আল্লাহর আযাব কি হয়েছে। হুদ আলাইহিস সালামের জাতি কি পরিমাণ নাফরমানি করছে,
এবং নবী তাদেরকে কি পরিমাণ বুঝাইতে চাইছে, আর বিনিময়ে আল্লাহর আযাব তাদের উপরে কিভাবে হয়েছে। এভাবে 5টা জাতির ঘটনাই আল্লাহ তাআলা কোরআনের এই সূরা হুদের মধ্যে বিতাফসিল, বিস্তারিত, সুম্মা ফুসসিলাত, এখানে প্রথমে এই শব্দটা আছে তাফসিল, বিস্তারিত করে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। এবং প্রত্যেক কওমের পাপ, সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, কুফর, শিরিক, মূর্তি পূজা ছাড়াও দুনিয়াবি অনেক বিষয়, কেউ ওজনে কম দিত, কেউ পুরুষে পুরুষে অপকর্ম করত, কেউ আপনার মানুষের রাস্তায় রাহাজানি ডাকাতি করত, কেউ হারাম রোজগার করত। এরকম পাপের কারণে আযাব দিয়ে আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করছে। কোনো কথায় নবীর যারা ফিরে নাই, যারা বারবার আল্লাহর কথা প্রত্যাখ্যান করছেন, তো এই সূরাটার মধ্যে এটা আলোচনা আছে। এই সূরাটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে, তার কিছুদিন পর, এই সূরা নাজিলের কিছুদিন পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম দাড়ি মুবারক থেকে 2টা বা 3টা দাড়ি চুল সাদা হয়ে গেছে। তো সাদা হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নবীজির কলিজার টুকরা, সার্বক্ষণিক সহযোগী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম তিনি এই কথাটা সাহস করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, নবীজির দিকে তাকাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবিতা, শিবিতা, আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার বার্ধক্য শুরু হয়ে গেছে, এই যে আপনার দাড়ি সাদা হওয়া শুরু হয়েছে। এই তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর শাইয়াবাতনি হুদ, আবু বকর বিশ্বাস করো, কোরআনুল কারীমের এই সূরা হুদ, এই সূরার আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে। শাইয়াবাতনি হুদ, আমারে হুদ এই সূরা বুড়া বানায় ফেলছে। অর্থাৎ তাফসীরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাজিল হওয়ার পর এবং এই সূরায় আল্লাহর নাফরমানি এবং পাপের বিস্তারিত বর্ণনা এবং আল্লাহর আযাবের ভয়ানক বর্ণনার পরে আল্লাহ তাআলার কাছে যখন এই সূরা নাজিল হইল, নবী এত বেশি পেরেশান হয়ে গেলেন, আহা, আমার উম্মত যদি এই পাপ আবার করে, আমার উম্মতও যদি করে, আমার উম্মতের কি হবে? এই উম্মতের পেরেশানি, আমার উম্মত যদি এই গুনাহগুলো পুনরায় করে, তাদের হালাত কি হবে, কি হবে তাদের পরিণতি? আহা, যদি আমার উম্মতকে আল্লাহ তাআলা ঝড় আর বৃষ্টি আর তুফান আর দিয়ে ধ্বংস করে দেয়। এখানে কওমে আদ, এই হুদ নবীর, যে নবীর নামে সূরাটা, এই নবীর কওমের আযাব ছিল আপনার একটানা 7 রাত্রি 8 দিন, 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন লাগাতার তুফান হইছে ওই কওমের উপরে। 24 ঘন্টা এই তুফানে আল্লাহ তাআলা বলছেন, দুধের বাচ্চা, কুলের বাচ্চা সব কাটা গাছের মতো ভাঙ্গা ভাঙ্গা পোড়া শেষ হয়ে গেছে। কি পরিমাণ ভয়ানক আযাব দিছে, কি পরিমাণ ভয়ানক আযাব দিছে। হযরত নূহ আলাইহিস সালামের উপরে কি ভয়ানক তুফান, কি পরিমাণ পানি উঠছে, যার কারণে পুরা জাতিকে ডুবাইয়া ফেলছে। হযরত লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা 7 তবক জমিনের নিচের মাটি ফেরেশতার মাধ্যমে উঠাইয়া ঘুমন্ত মানুষগুলোকে আসমানের, প্রথম আসমানের কাছে নিয়ে ফেরেশতারে বলছে উল্টানি দাও, উল্টানি দিয়ে বলছে এবার আসার দাও, নিচে আসার দিছে, আর পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। আযাবও তো কোনো ছোটখাটো আযাব না, ছোটখাটো আযাব। কওমে শুআইব এবং কওমে সালেহ, এই 2 নবীর জাতি নাফরমান, ঠিক ফজরের ওয়াক্তে ভোরবেলা আল্লাহর ফেরেশতা আসছে, আয়েশা একটা চিৎকার দিছে, এক চিৎকারে, ফেরেশতার বিকট চিৎকারে আওয়াজে পুরা জাতি ঘুমন্ত উপুর হইয়া পড়ে ওইখানেই মারা গেছে। কান ফাইটা, চিৎকারে আওয়াজে কান ফাইটা সব মরে গেছে। তো আমার বাপ,
আমার প্রথম কথা বলা উদ্দেশ্য এটা যে এই সূরা পড়া শুরুতে বলে নিলাম যে আল্লাহ তাআলা একবার না দুইবার না, এই পৃথিবীতে শত শতবার আল্লাহ তাআলা আযাব দিয়েছেন ব্যক্তিকেও, গোষ্ঠীকেও, সম্প্রদায়কেও। আর প্রত্যেক আযাবের কারণ একটাই, গুনাহ, নাফরমানি, গুনাহ এবং নাফরমানি। এজন্য আমাদের এই যে যত ইসলাহি বয়ান, সংশোধনের চেষ্টা, সমস্ত সংশোধনের চেষ্টা এর একটা বড় চেষ্টা এটাই যে আমাদের গুনাহওয়ালা জিন্দিগি সংশোধনের চেষ্টা, আমাদের নাফরমানি জিন্দিগি সংশোধনের চেষ্টা। এটাই একটা বড় মাকসাদ, এটাই বড় মাকসাদ। কোরবানি পরবর্তী এই মাহফিল মনে করেন আল্লাহ তাআলা কোরবানি বলেন, প্রতিবার প্রত্যেকটা ইবাদতকে সামনে রেখে আল্লাহ তাআলার মূল টার্গেট আমার জীবনে যেন তাকওয়া আসে। নামাজের মূল টার্গেট আমি যেন মুত্তাকি হই, রোজার মূল টার্গেট আমি যেন মুত্তাকি হই, কোরবানির মূল টার্গেট আমি যেন মুত্তাকি হই, হজ্জের মূল টার্গেট আমি যেন মুত্তাকি হই, জিকিরের মূল টার্গেট আমি যেন মুত্তাকি হই, তেলাওয়াতের মূল টার্গেট আমি যেন মুত্তাকি হই, দান সাদাকার মূল টার্গেট আমি যেন মুত্তাকি হই। এজন্য সমস্ত ইবাদতের মধ্যে একটা মৌলিকত্ব যে তাকওয়া অর্জন, তাকওয়া অর্জন, তাকওয়া অর্জন। এ তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জিন্দেগি। তাকওয়া মানে কি বলেন না? গুনাহমুক্ত জিন্দেগি। যেদিন প্রথম এই পৃথিবীতে এই জমিনে সর্বপ্রথম কোরবানি হয়েছে দুইটা। কয়টা? প্রথম কোরবানির দিনে দুইটা কোরবানির থেকে একটা কোরবানি বাদ পড়ছে। হাবিল এবং কাবিলের এক কোরবানি বাদ, আর একটা টিকছে। তাহলে প্রথম কোরবানি হয়েছে দুইটা, সেখান থেকেই একটা বাদ গেছে। তাহলে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ বুঝাই দিছে যে সর্বযুগে সর্বকালে কোরবানি হবে প্রতি বছর, পশু জবাই হবে, সিদ্ধ হবে, আড্ডিও কোবানো হবে, রুটিও খানা হবে, গোশত খানা হবে, কিন্তু আসমানে সব পৌঁছবে না। সব কি পৌঁছবে না? আসমানে পৌঁছবে। আরশের মালিকের কাছে সব যাবে না। তাহলে কিসের ভিত্তিতে যাবে, কবুল হবে? কিসের ভিত্তিতে বাদ পড়বে? তো সেই প্রথম দিন এটা বলে দিছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। প্রথম দিনে এটা বলা হয়েছে যে নিশ্চয়ই কোরবানি কবুল হবে তার তাকওয়া থাকবে যার। কি থাকবে যার? বলেন। তাকওয়া থাকবে যার। অতএব গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত কোরবানি হইতে হবে গুনাহমুক্ত। হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আমার বান্দা হে বিবেকবান, হজে যাচ্ছ, তাকওয়ার খেয়াল রাখো, তাকওয়ার খেয়াল রাখো। রমজান মাস আসছে, আল্লাহ তাআলা বলছে, বান্দা রমজান আসছে, রোজা রাখতেছো, খেয়াল রেখো, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার খেয়াল রাখো, তাকওয়ার খেয়াল রাখো, তাকওয়ার খেয়াল। উদ্দেশ্য তোমারে বারবার কখনো এই ইবাদত, কখনো ওই ইবাদত, কখনো এইটা, কখনো ওইটা, এক এক সময় এক একটা ইবাদত দিয়া তোমারে ঘুরাইয়া ফিরাইয়া আমি আল্লাহ কিন্তু চাচ্ছি গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জীবন, তোমার গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। তাতে আমাদের জীবনের, একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব গুনাহমুক্ত জীবন গঠনে আমিও চেষ্টা করা, আপনিও চেষ্টা। এই আউলিয়াদের কাছে যাওয়া, পীর বুজুর্গদের কাছে যাওয়া, আল্লাহর নেক বান্দাদের কাছে যাওয়া, ইসলাহি মজলিসে আসা, কোনো আল্লাহওয়ালার খানকায় যাওয়া, দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় দেওয়া, হ্যাঁ, কোরআন সুন্নাহর দ্বীনি চর্চা করা, সব কিছুর মধ্যে একটাই মাকসাদ, ইমানদারের জীবন যেন গুনাহমুক্ত হয়। ইমানদারের জীবন যেন কি হয় বলেন না? গুনাহমুক্ত হয়, গুনাহমুক্ত হয়, গুনাহমুক্ত হয়, গুনাহমুক্ত হয়, গুনাহমুক্ত হয়। কোরবানি তো এটাই সবক, অন্য দিনও এটাই সবক, এটাই সবক। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তাকওয়া পৌঁছবে আল্লাহর কাছে। অতএব শুরুতে এটা এই জন্য বলছি যে আমাদের প্রত্যেকের জীবনে কোরবানির আগে কিংবা পরে, হুজুর কিংবা পাবলিক, মাদ্রাসার তালেবে ইলম কিংবা আমরা যারা সাধারণ জেনারেল ছেলে পেলে, দোস্ত, প্রত্যেকের জীবনে আমি কিংবা আপনি প্রতিনিয়ত মুসলমান হিসাবে যারা আখেরাত দরকার, তার চেষ্টা করতেই হবে আমার জীবন থেকে যেন গুনাহ ছোটে, গুনাহ ছোটে, গুনাহ ছোটে। এটা জরুরি। আমরা এই ব্যাপারটা বুঝতে চাই না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে গুনাহ তো আমাদের হবেই, গুনাহ তো আমাদের হচ্ছেই,
কিন্তু একটা হলো গুনাহ হওয়া, আরেকটা হলো গুনাহ করা। গুনাহ হওয়া তো স্বাভাবিক, কিন্তু মোমেন ধারাবাহিকভাবে ইচ্ছে করে জেনে বুঝে ঠান্ডা মাথায় স্বাভাবিকভাবে লাগাতার এক নিয়মে এক নিজামে গুনাহ করতে থাকে, এটা কিভাবে সম্ভব? আমি দিবানিশি এই কথাটা বেশি বলি, আমার সব সময় এটা প্রতিদিন বলি, আমি প্রতিদিন আমার এটা সবচেয়ে বেশি আমার জীবনে সবচেয়ে আশ্চর্য লাগে এটা, যে মুসলমানের বাচ্চা 365 দিনে খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়ে না, এই জানোয়ার মানুষ হিসেবে বাস করে কেমন? এটা কিভাবে সম্ভব? এই হাইওয়ান, এই মানুষরূপী পশু, এই জানোয়ারের কলিজায় এমনি আল্লাহ ভুলাই দিল কে? এমন মালিক কেমনে ভুলিয়া গেল কেমনে? আরে কয় কি বেটা, 365 দিনের এক বছরে একদিনও নামাজ পড়তে না, একদিনও ফজরের নামাজ পড়তে না তুমি? 30 বছর বুঝি তুমি প্রত্যেক দিন নিয়ম মতো সুদ খাইবা, এটা বুঝি কথা হইল? একজন মুসলমান বুঝি ধারাবাহিক বিড়ি খায়, একজন মুসলমান বুঝি নিয়মিত প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকী দেখে, একজন মুসলমান বুঝি একেবারে সারা বছর প্রত্যেক দিন বেচা কিনার মধ্যে ওজনে বুঝি কম দেয়। এটা কোন ধরনের কথা? এটা কি শুধু গুনাহ করছে না গাদ্দারি করছে? এ তো গাদ্দার, এ তো গাদ্দার, এ তো সীমালঙ্ঘনকারী বিয়াদব, এ তো তাজাবুজ করছে, সীমা অতিক্রম করছে। তো আল্লাহ তাআলা তো এই আয়াতগুলোতে দেখাইছে প্রত্যেক যুগে বান্দা গুনাহ যখন সীমা অতিক্রম করে ফেলে, তো আমি আল্লাহ তাআলা তো আযাব দিয়ে থাকি, আমি তো আযাব দিয়ে থাকি। বলো, একটা হলো পিছলা খাওয়া, একটা হলো গুনাহ হয়ে যাওয়া। লাউলাম তুজনিবুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি তোমাদের গুনাহই না হতো, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাকে সরাই দিতেন। ওয়ালা জাআ বিকাউমিন, নতুন জাতি নিয়ে আসতেন, ইউদনিবুন, যাদের গুনাহ হবে, ফায়াস্তাগফিরুন আল্লাহ, সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইবে, ফায়াগফিরুল্লাহু লাহুম, আর আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। তাহলে পিছলা খাবে, আবার ঘুরে দাঁড়াবে, আবার নতুন উদ্যমে চলতে থাকবে, এটা তো স্বাভাবিক, এটা তো ঠিক আছে, এটা তো ঠিক আছে, এটা তো নবীজি বলছেন, এমনটা তো হবেই, এমনটা তো হবেই। কিন্তু লাগাতার ধারাবাহিক মিথ্যুক, ধারাবাহিক সুদখোর, চাকরি করে, এটা হারামের চাকরি, একেবারে জানে, পরিষ্কার বুঝে, এটা সে প্রকাশ্যে জানে এটা সুদের চাকরি, ঘুষের চাকরি, এটা হারাম চাকরি, একেবারে লড়েও না, ওমা এইটা নিয়ে হাসতেছে, এটা নিয়ে খাইতেছে, এটা নিয়ে জিন্দেগি চলতেছে, এটা যে একটু বিব্রত হবে এই মানসিকতাও না। এটা কি সীমা লঙ্ঘন না? কথা বলেন না? এই জন্য আব্বা এটা জরুরি মনে রাখবে, তাকওয়া চাই, তাকওয়া চাই। গুনাহ হবে, এটা স্বাভাবিক, আর আল্লাহ মাফ করতে রাজি, এটাও স্বাভাবিক। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার, ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তাআলা রাতের বেলা তার হাত, কুদরতি হাত বাড়িয়ে দেয়, সারা দিন যে বান্দা গুনাহ করেছে সে মাফ চাইবে আর আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা দিনের বেলা তার কুদরতি 2 হাত বাড়িয়ে দেয়, নবী বলেন সারা রাত যে গুনাহ করেছে দিনের আলোতে মাফ চাইবে তো আল্লাহ মাফ করে দিবে। তো ঠিক আছে, আল্লাহ তো রাজি আছেন, কিন্তু তুমি ঘুরে দাঁড়াও, তুমি ঘুরে দাঁড়াও, ফিরে আসো, তুমি ত্যাগ করো। আমার মানসিকতা থাকতে হবে, আমি সুন্দরভাবে হাঁটবো, কিন্তু হাঁটতে গেলে পিছলা খাবেই আমি। হ্যাঁ, পিছলা আমি খাইতে পারি, আবার ঘুরে দাঁড়াবো, আমি আবার ঘুরে দাঁড়াবো, আবার 10 কদম ঠিক মতো হাঁটছি, 11 নম্বর কদমে আবার পিছলা খাইয়া গেছে, হ্যাঁ হইতে পারে, আবার ঘুরে দাঁড়াই, এবার আবার 20 কদম আমি সুন্দরভাবে হাঁটছি, 21 নম্বর কদমে গিয়া আবার পড়ে গেছি, তো আবার উঠে দাঁড়াও, এবার হয়তো 30 কদম সুন্দরভাবে হাঁটবে, এবার 31 নম্বর কদমে গেলে পড়ে যাবে। এভাবে পড়তে গেলে যতবারই উঠে যায়, তো উঠে যাওয়ার পরে চলার পরিমাণ বেড়ে যাবে বেশি,
আর ওইটা কমে আসবে ধীরে ধীরে, একদিন খোদার কসম আর গুনাই হবে না, আর নেক ছুটবেই না। এটাই তো মুত্তাক, এটাই তো মুত্তাক। একদিন আর গুনাহ করতেই মন চাইবে না, একদিন আর আমল ছাড়তেই মন চাইবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার ঈমানটা এমন যে কুফরি, আল্লাহর নাফরমানিতে করা যার কাছে এমন কঠিন যে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া নিজেকে নিজে, এটা যেমন অপছন্দ কঠিন, আল্লাহর নবী বলেন যার অন্তরের অবস্থা যে গুনাহ করাও তার নিকট, নাফরমানি করাও এরকম তার জন্য কষ্টকর, খোদার কসম নবী বলছে এমন অন্তর যার, সে ঈমানের স্বাদ, ঈমানের মজা পেয়েই গেল, সে ঈমানের মজাই পেয়ে গেল। এই জন্য আব্বা, গরমে আপনারা কষ্ট পাইতেছেন, কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ, অনেক তালেবে ইলম আছেন, কুরবানি উপলক্ষে মাদ্রাসা বন্ধ, এই জন্য দোস্ত তোমরা আছো আমরা বুঝতেছি, অনেক নওজোয়ান আলেম আছেন, অনেক সাধারণ মুসলমান আছেন। আমি আপনি সবার কাছে অনুরোধ, সবার কাছে অনুরোধ, আমার সমাজটা বড় বেশি অশান্ত, বড় বেশি অশান্ত। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো আমরা কেউ কাউকে ধরছি না, কেউ কাউকে ছুঁইতেছি না, কেউ কারোর জন্য ভাবতেছি না। আমরা যেন প্রত্যেকেই একসাথে থাইকেও আলাদা হয়ে গেছি। অর্থাৎ চোখের সামনে ছেলে নষ্ট হয়ে যাইতেছে, বাবার কোনো আহাজারি নাই। চোখের সামনে স্ত্রী চরিত্রহীন হয়ে যাচ্ছে, স্বামীর কোনো আহাজারি নাই। চোখের সামনে ছোট ভাই নষ্ট হয়ে যাচ্ছে, বড় ভাইয়ের কোনো আহাজারি নাই। চোখের সামনে ছোট ছোট ছেলেগুলো চরিত্রহীন হয়ে বরবাদ হয়ে যাচ্ছে। বয়স্ক বাপ চাচা, এলাকার মুরব্বীদের কোনো মাথা ব্যথা নাই। সবাই আমরা আলাদা 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 আলাদা। খোদার কসম, এমনি জাতি টিকে না, এমনি জাতি টিকে না, এভাবে জাতি টিকে না, এভাবে বংশ টিকে না, এভাবে মহল্লা টিকে না। আমি এনে দেখাই আপনাদেরকে, এই সূরার মধ্যে আয়াত আছে, এই সূরা হুদের মধ্যে আশ্চর্য আয়াত আছে। দেখো, তুমি দেখো, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে ওয়াদা দিছে, দোস্ত আমি আপনাকে ওয়াদা দিলাম, আমি ওই জাতি, ওই সম্প্রদায়কে, এমন কোন কওমকে আমি ধ্বংস করব না, বললাম যদি তারা ওয়াহুম মুসলিহুন, ইসলাহ সংশোধনের ধারাবাহিকতা তারা যদি চালু রাখে নিজেদের মধ্যে, তো আমি ওয়াদা দিলাম পাপ হবে ঠিক আছে, কিন্তু আমি চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করব না। ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। হ্যাঁ, বাবা বলতেছে ছেলেকে, স্বামী বলতেছে স্ত্রীকে, বড়রা বলতেছে ছোটদেরকে, বন্ধু বলতেছে বন্ধুকে, বড় ভাই ছোট ভাইকে বলতেছে, প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ফিরাইতে চাইতেছে, ফিরাইতে চাইতেছে, ফিরাইতে চাইতেছে, গুনাহ থেকে বাঁচাইতে চাইতেছে। খোদার কসম আল্লাহ বলেন, এটা যদি চালু থাকে কোনো এলাকা, কোনো জনপদে, আমি আল্লাহ ওদেরকে চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করব না। কিন্তু এটা যদি বন্ধ হয়ে যায়, এটা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তাইলে কিন্তু আমি আযাব দেব, তাইলে আমি বংশ নির্বংশ করে দেব, এলাকা নিশ্চিহ্ন করে দেব, সমাজ নিশ্চিহ্ন করে দেব আমি। এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, এই সারা বছর প্রচন্ড গরম হোক, সিজন আন সিজন বুঝি না, গুনার মাত্রা তীব্র বেড়ে গেছে। আমাদের লক্ষ কোটি যুবক চরিত্রহীন, দিন নাই রাত নাই, লাখ লাখ কোটি কোটি যুবককে আপনি এই তার জীবনে আপনি যদি তাকে সুন্দরবন, আফ্রিকার জঙ্গলও গিয়া বাইন্দা দিয়ে আসেন, আর শুধু তার মোবাইলটা তাকে সাথে দেন, আর বলবেন চার্জের অভাব হবে না, এমবিরও অভাব হবে না, তো তোমাকে শুধু বাইন্দা থুইয়া গেছি আফ্রিকার জঙ্গলে, খোদার কসম ও বলবে আপনি আমার জন্য কোনো চিন্তা করবেন না, আমার কোনো অসুবিধা হবে না, আমার শুধু চার্জ থাকলেই হয়েছে, আমার এমবি থাকলেই হয়েছে, বাকিটা আমি চালাই আনি। বুঝেন না? এই হলো লক্ষ কোটি কোটি যুবকের, কিশোরের, ছেলে মেয়ের জিন্দেগি। এক মোবাইল তারে মা ভুলাই দিছে, বাবা ভুলাই দিছে, দেশ জাতি বংশ পরিবার, ইজ্জত সম্মান মান ইজ্জত, শরীর স্বাস্থ্য জীবন যৌবন, আল্লাহ রসুল আখেরাত পরকাল সব ভুলাই দিছে। ওর কত হলো আমি আমারে শেষ করে এলাম,
আমি নারী দেখতে দেখতে শেষ হয়ে যাব, আমি উলঙ্গ ছবি দেখতে দেখতে শেষ হয়ে যাব, আমি জুয়া খেলতে খেলতে মোবাইলে অনলাইনে শেষ করে এলাম, সব শেষ করে। পৃথিবী বিখ্যাত বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই, এই আমরা যেই সিলসিলার মুরিদ, আমরা ওই সিলসিলার বুজুর্গ, আমাদের হজরতের বিখ্যাত কিতাব আছে, সারা পৃথিবী পরিচিত কিতাব, রূহ কি বিমারিয়া और उनका इलाज, আত্মার ব্যাধি ও তার প্রতিকার। ওই কিতাবের মধ্যে আছে, যে ব্যক্তি হারাম জায়গায় নিজের লজ্জাস্থান ব্যবহার করে, নিজের হাতে হোক আর যেভাবে হোক, তো ওই ব্যক্তির তার বীর্যপাতের, আমি বুঝার জন্য বলতেছি, হজরতের কিতাবে কথা আছে, ওই ব্যক্তি তার হারাম বীর্যপাতে নিয়ন্ত্রণ থাকে না, নিয়ন্ত্রণ থাকে, কারণ সে তো তখন মাতাল, সে তো তখন মাতাল, সে তো তখন কুত্তার মতো, সে তো তখন কুত্তার মতো। কিন্তু পবিত্র স্ত্রী যার থাকে, তার তো এক্ষেত্রে কি থাকে? ব্যালেন্স থাকে, নিয়ন্ত্রণ থাকে, সে তো জানে আমার স্ত্রী হালাল। কিন্তু চরিত্রহীন লম্পট নারী দেখতে গিয়ে, অস্থির ছবি দেখতে গিয়ে, উলঙ্গ দৃশ্য দেখতে গিয়ে নিজের শরীর, নিজের যৌবন, নিজের হাত, নিজের নাপাকি সব এলোমেলো করে ফেলে, তখন আর কোনো নিয়ন্ত্রণ থাকে না, ব্যালেন্স থাকে না, ভারসাম্য থাকে না। ফলে অল্প সময়ের ভিতরে শরীর, স্বাস্থ্য, যৌবন, শারীরিক সক্ষমতা, যৌন সক্ষমতা সব কিছু নষ্ট হয়, দুনিয়াও ফকির, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, আখিরাতও বরবাদ। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মোবাইল থেকে ফেরান, মোবাইল থেকে ফেরান, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এরা আমাদের ছেলে, এরা আমাদের সন্তান, লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে প্রতিদিন জানেন না অনলাইনে জুয়া খেলে, জুয়া মোবাইলে জুয়া খেলে। এখন সিফা সাফাত জুয়া খেলে না, বাঁশমুড়ার তলে, তাল গাছের তলে, বাঁশ ব্রিজের তলে, অহন আর জুয়ারি নেই, জুয়ারি সব মোবাইল। এই এই বিশ্বকাপ আসতেছে, এই বেঈমানদের এই আয়োজনের মধ্যে কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা এই জুয়ায় ব্যয় হবে, আপনি খবর নেন। এক এক খেলোয়াড়ের নামে জুয়া চলবে, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, ব্যাপক জুয়ার আসে। এই খেলাকে খেলা কেন্দ্র করে যেখানে খেলা হবে, সেখানে পৃথিবীর অসংখ্য নারীকে বেশ্যাবৃত্তির জন্য আলাদাভাবে সুযোগ সুবিধা দিয়ে আনা হবে। এই কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনার বিষয়বস্তু ছিল যে মদের বোতল স্টেডিয়ামে খাইতে নিষেধ করছে কাতার সরকার, এটা নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল কাতার বিশ্বকাপের সময়। প্রধান আলোচ্য বিষয় ছিল কাতার বিশ্বকাপে যে মদের বোতল কোনানে খাইব। ব্রাজিল বিশ্বকাপের সময়, ব্রাজিল একটি দুর্বল ছোট দেশ, তারা তাদের এই ব্যয় ঘাটতি কিনে পূরণ করবে। বিশ্বকাপের এত কোটি কোটি ডলার ব্যয়, ঘাটতি পুরাবে কি দিয়া? এটার যে লিস্টটি দিছে আমি নিজ চোখে দেখছি পত্রিকায় তখন আপনার, তো ওইখানে আছে ওই যে পরিমাণ হোটেল ভাড়া হবে, যে পরিমাণ নারী সারা পৃথিবীর থেকে আসবে, এখানে যে ট্যাক্স পাওয়া যাবে, এটার একটা হিসাবের মধ্যে দিছে, এখানেও তাদের অনেক মার্কিন ডলার, কোটি কোটি টাকা আসবে। তাইলে দৃশ্যমান একটা বিবেকবান মানুষ বলেন যে এই আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী এই হাজার হাজার কোটি কোটি মার্কিন ডলার বা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যে আয়োজন, এই আয়োজনের আখেরাত বাদ দেন, দুনিয়াবি উপকারটা কি? আখেরাত তো নাই, আমিও বললাম, হেরাও বলবে না, কিন্তু ফুটবল খেলার এই মহা আয়োজনের মধ্যে পৃথিবীর উন্নয়ন কি? পৃথিবীতে তেলের সমস্যার সমাধান হবে, ইরান আর আমেরিকা যুদ্ধের সমাধান হবে, কি হবে? পৃথিবীর উন্নয়ন কি হবে? আব্বা তোমরা একটা বিবেকবান ছেলে বলো, এই জমিনের উন্নয়ন কি হবে? মানুষের কি উন্নয়ন হবে? মানবতার কি উন্নয়ন হবে বলেন? ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের আখেরাতের কোনো সম্পর্ক তো নাই, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের আর্থিক আমদানি রফতানি এই জাতীয় তো তেমন উল্লেখযোগ্য কোনো সম্পর্ক নাই। তো ওদের জন্য আমাদের এই প্রেম উথলে ওঠার কারণটা কি?
এর যুক্তিকতাটা কি? যুক্তিকতাটা একটাই কারণ, একটাই যুক্তি, শয়তানের অনুসরণ, আর কিছু না। কার অনুসরণ? অতএব এতগুলো কথা বলার দ্বারা এই আয়াতগুলোর শুরুতে শুধু এই কথাটাই আমরা মূলত আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা এখানে এই জাতির আযাবের কথা বলবে সামনে, কিন্তু শুরুতে এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা দেখো এই কিছুক্ষণের মধ্যে পৃষ্ঠা উল্টাইলেই তুমি অবাধ্য নাফরমান পাপী জাতির পাপের কারণে আমি আল্লাহর আযাবের কথা শুনতে পাইবা। তার আগেই আমি আল্লাহ তাআলা আমার এই সূরার শুরুতেই আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে আলাদাভাবে বলে গেলাম, আমি আল্লাহ বললাম ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এই কথাটাই বলা মাকসাদ, এটাই আমার শেষ কথা। এটাই দেখেন আল্লাহ তাআলা বলেন, এবার তর্জমাটুকু শুনেন তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা, এই তিনটি অক্ষর, এগুলোর অর্থ আল্লাহই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই জানেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট হিকমতের কারণে আল্লাহ এবং তার রাসূল ব্যতীত অন্য কাউকে জানানো নাই, নবীজিকে জানাইতে বলেনও নাই। বুঝছেন কি না? কিতাবুন উহকিমাত আয়াতুহু, আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, এর প্রত্যেকটা আয়াত, প্রতিটা বিধান, প্রতিটা হুকুম, প্রতিটা সিদ্ধান্ত পরিপূর্ণ দলিল এবং প্রমাণের দ্বারা মজবুত করা হয়েছে। অর্থাৎ ইসরাফিলের ফু পর্যন্ত কারো কোনো যুক্তি বুদ্ধি গবেষণার দ্বারা কোরআনের একটি অক্ষরের বাস্তবতা যৌক্তিকতা কোনোদিনও নষ্ট হবে না। এটা মজবুত, পাথরের মতো মজবুত, এটা মুহকাম। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর, অতঃপর আমি আল্লাহর পক্ষ থেকেই বিস্তারিতভাবে এই কোরআনের আয়াত, এই বর্ণনা বলা হচ্ছে। প্রথম কথা আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আযাবের বর্ণনা দেব, কিন্তু নবীজিকে আল্লাহ বলছে বন্ধু আপনি শুরুতেই মানুষদেরকে স্পষ্টভাবে মৌলিক মোটা দাগে কয়েকটা কথা বলে নেন সর্বসময়ের জন্য। দেখেন এই শেষ কথাটা খেয়াল করেন, 5টা মিনিট মোটা দাগে কিছু কথা, সর্বজনীন কথা, মানে সব সময় এই কয়টা নসিহত প্রত্যেক নবী, নবীর পরবর্তী ওয়ারিস উলামায়ে কেরামের জবান দিয়ে এই মোটা দাগের এই কয়টা নসিহত সর্বকালে সর্বযুগে সকল পরিস্থিতিতে সকলের জন্য। 1, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। হে নবী বলেন আপনি পৃথিবীবাসীকে যে পৃথিবীবাসী হে আল্লাহর বান্দাগণ, লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো অবস্থাতেই অন্য কারো গোলামি করো না। তাহলে গোলামি করবে কার? আল্লাহ। ইবাদত করবে কার? আল্লাহ। এই 1 নাম্বার। এটা মনে রেখো যে আল্লাহর ইবাদত করো, শুধুই আল্লাহর, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। গোলামিবিহীন জীবন হয় না, ইবাদতবিহীন জীবন হয় না। আপনাদের যাদের ছেলে পেলে নামাজ পড়ে না, ওই কোনো মানুষ না, ওই মানুষ না। আর 2টা পরিচয় যদি বলেন আপনি কি সে, এক হইল কোরআন সুন্নাহর ভাষায় ও জানোয়ার, ও জানোয়ার আনআম, চতুষ্পদ জন্তু। আর যদি ভদ্র কোনো ভাষা বলতে হয় তাহলে সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী, অর্থাৎ টাকা উপার্জন করার মতো একটি প্রাণী, যাকে আপনি শুধু টাকা উপার্জনই শিখাইছেন, যে শুধু টাকাই রোজগার করতে জানে, আর এটা নিয়েই আপনি তৃপ্ত হয়েছেন। আর এই পৃথিবীর এটা চ্যালেঞ্জিং কথা যে শুধুমাত্র উপার্জন করে ভালোভাবে টাকা কামায়, মাসে 1 লাখ হোক আর 10 লাখ হোক, এ কারণে সেই সন্তান মানুষ হয়েছে, এটা পৃথিবীর কোনো অভিধান, ডিকশনারি, পৃথিবীর কোনো গবেষণায় কেউ প্রমাণ করতে পারে নাই। শুধু উপার্জন করলে মানুষ হয় না, কথা বোঝেন নাই? চরিত্রহীন, লম্পট, পাপাচারী, চরম দুষ্ট, চরম অসৎ মানুষও উপার্জন করে। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি উপার্জন করে যে নারী তার দেহ বিক্রি করে। হ্যাঁ, এটা পত্রিকার রিপোর্ট। যে নারী তার শরীর বিক্রি করে সে সবচেয়ে বেশি রোজগার করে। বুঝেন নাই কথা? অতএব উপার্জন করতে জানছে, এ কারণেই সে মানুষ হয়েছে। না না, মানুষ হয় গোলামি করবে আল্লাহর।
মানুষ হয় তার মালিক চিনলে, মানুষ হয় সেজদা দিলে, মানুষ হয় আল্লাহ তাআলার ইবাদত করবে। এজন্যই আল্লাহ বলছেন আমি তো ভিন্ন উদ্দেশ্যে মানুষ বানাই নাই, তাহলে অন্য উদ্দেশ্যে ইল্লা লিয়াবুদুন, ইবাদত ছাড়া বন্দেগী ছাড়া ভিন্ন উদ্দেশ্যে সফল হইলে সে মানুষ হিসাবে সফল হয় নাই, প্রাণী হিসাবে সফল হইতে পারে। মানুষের সফলতা ইবাদত, বলেন না কি? মানুষের সফলতা কি? আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। অতএব আপনারা আপনাদের সন্তানের ব্যাপারে যত্নবান হবেন। ইন্নানি লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন আমি তোমাদেরকে দিবানিশি, হে আমার উম্মত আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাচ্ছি, জান্নাতের উৎসাহ দিচ্ছি। নবীর পরিচয়, নবীর পরে নবীর ওয়ারিস উলামাদের পরিচয় এটা, যে আমরা আপনাদেরকে দুইটা কাজই করি। একটা হলো কখনো জাহান্নামের ভয় দেখাই, কখনো জান্নাতের আশা জাগাই। নাকি বোঝেন না? কখনো তারগীব, কখনো তারহিব, কখনো নাদির, কখনো বাশীর। কখনো জাহান্নামের ভয় দেখাই, কখনো কিসের সুসংবাদ শুনাই? জান্নাতের সুসংবাদ। এবার আল্লাহ তাআলা বলেন, এই শেষ আয়াত, দরজাগুলো খুলে দেন। এই দেখেন, এই আয়াতটা দেখেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই। বান্দা শোনো, এলোমেলো না করে তুমি আমি আল্লাহর কথা যদি মানো, তাহলে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। নবীজিকে বলছে আপনি বলেন, আপনি বলেন আমার বান্দাদেরকে এই কথাটা মেনে নিতে। কি? এক নম্বরে যে তোমরা সকলেই তোমাদের গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইস্তেগফার মানে হলো গুনাহ ছেড়ে দিয়ে ক্ষমা প্রার্থনা করা। বলেন ইস্তেগফার মানে কি? ক্ষমা প্রার্থনা করা। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর ইবাদতের মাধ্যমে তওবা করো। মানে হলো তওবা মানে তাফসিরে আছে ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা, এটারে বলে তওবা। এটারে বলে কি? তওবা। এজন্য কিতাবে তাফসিরে স্পষ্ট আছে, সর্বযুগের ওলামা বুজুর্গানে দ্বীন বলছে গুনাহ ছাড়ে নাই, ইবাদত শুরু করে নাই, শুধু জবানে বলতেছে আমি তওবা করছি, আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি। স্পষ্ট তাফসিরে আছে ওই তওবা তাওবাতুল কাজ্জাবিন, মিথ্যাবাদীর তওবা। মিথ্যুক 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 মিথ্যুক। এবার ফকেটে বিড়ি, এবার ইমাম সাহেবের লগে মুনাজাতের মধ্যে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি, এমনি এমনি ডোলে। নামাজ পড়েই চা দোকানে গিয়েই টেলিভিশনের দিকে নর্তকীর নাচ দেখে, আর তাকাইয়াই কয় কি ও আর কিছু নাই বালা, কিতা লাগাইয়া তুই ওইটাই নামাজের আগেও দেখে গেলাম এইটাই চলে, আর কিছু চলে না। হায় হায় ডাকাত, আর কি চলতো? আর কোন নর্তকীর নাচ দেখতা? এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ কথা বলেন না। এই যে একটু আগে যে আপনি মুনাজাতের মধ্যে কইলেন আস্তাগফিরুল্লাহ, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন তওবার উপরে কি তওবা। তাহলে এই শব্দের অর্থ হলো হে ঈমানদারগণ, গুনাহ ছেড়ে দিয়ে ইস্তেগফার করো আর ইবাদত শুরু করে তওবা করো। বলেন এই কথা, এটা কইলে আমার শেষ কথা। ইস্তেগফার করবে কেমনে? গুনাহ ছেড়ে মাফ চাওয়া, গুনাহ ছেড়ে দিয়ে কি চাওয়া? আর তওবা মানে কি? ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। ইবাদত শুরু করে কি করা? আল্লাহ তাআলা বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আমি ওয়াদা দিলাম আমি দুইটা পুরস্কার দেব। গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, ইবাদত শুরু করে তওবা করো, বিনিময়ে বান্দা দুইটা পুরস্কার দেব। এক, বাকিটুকু হায়াত যেটুকু তোমার আছে আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াতেই তোমারে সর্বোত্তম পবিত্র সমস্ত উপকরণ দান করব। মাতাআন হাসানা, এর অর্থ হইল তোমার যত মাতা মানে উপকরণ, আমার জীবন চলার আসবাব, জীবনে আমার যা লাগে এ সব কিছু দেব। শুধু দেব না, হাসানান প্রত্যেকটাই, অর্থ, বিত্ত, নারী, সুস্থতা, আয়, উপার্জন, সব কিছুতে যেটাই আমি দেব দুনিয়া, হাসানান পবিত্রটা দেব, উত্তমটা দেব, হালালটা দেব। মোবাইলের নর্তকী দেখতে হবে না, পবিত্র স্ত্রী দেব। হারাম নর্তকী দেখতে হবে না, সুদের টাকা লাগবে না, হালাল টাকাতেই বরকত দিয়ে দেব।
কিস্তি লাগবে না, কিস্তি লাগবে না। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, গুনাহ ছাড়ো, বন্দেগী শুরু করো, আমি আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে উত্তম পবিত্র উপকরণ যা দরকার দুনিয়াতে দেব। ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা, এবং আখিরাতে তোমার প্রত্যেকটা নেক আমলের সর্বোত্তম বিনিময় জান্নাত দান করব।